নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমি জিৎ গার্ডেন থেকে বলছি। আজকে আমি আপনাদের সাথে রয়েছি, যেটা এখন ডিসেম্বর মাস। দেখুন, একটা অদ্ভুত ফলকর গাছ, যেটা হচ্ছে সাদা জামকুল। সাদা জামকুল, 12 মাসি সাদা জামকুল, যেটা বছরে দুবার ফলন দেয়। এখন ডিসেম্বর মাসের 2 তারিখ, যে দেখুন আপনারা গাছে ফুল এসেছে। যে ফুল আনার জন্য কি পরিচর্যা করেছিলাম এবং ফুল ধরানোর বিষয়ে বা কি পরিচর্যা করতে হবে সেই বিষয় নিয়ে, যেটা আমার ছাদ বাগানে গত বছর আমি শেয়ার করেছিলাম। সাদা জামকুল, বা এটা মাথায় রাখবেন যে সেখানে ফল ধরেছিল, যেটা এপ্রিল মে মাসে ফুল হয়েছিল এবং মে মাসের লাস্টের দিকে ফল তুলেছিলাম। তাহলে 12 মাসি সাদা জামকুল বলছি বছরে দুবার হয়। এখন ডিসেম্বর মাসের 2 তারিখ, এখন দেখছেন জাঁকিয়ে ফুল আসছে। কি উল্লেখযোগ্য পরিচর্যা করার জন্য ফুল এসছে। এই ফুল থেকে ফল হতে ফেব্রুয়ারি মাস শেষ হয়ে যাবে, আবার মার্চে শেষের দিকে আবার ফুল আসবে, ফলে আবার মে মাসে ফল পাবো। ফলে বছরে দুবার কুল হবে, এবং যে কুলটা সাধারণ কুলের থেকে একটু ব্যতিক্রম, যে কুলটা সাদা জামকুল। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, যে সাদা একটা বালতিতে আমি 1 লিটার জল নিয়েছি, তার সামান্য পরিমাণ তুলে তাতে এই যে গোলাপি রঙের ওয়াটার সলিবল সারটা দিলাম। এটা হচ্ছে ব্যালেন্স নিউট্রিয়েন্ট এনপিকে 19-19-19। এইটা জলে গুলিয়ে আরও পাতলা করে এটা ওই গাছে দেওয়া। যে এই সময় ফুল আনার এইটা হচ্ছে একটা উল্লেখযোগ্য পরিচর্যা। যদি আপনাদের 12 মাসি সাদা জামকুল গাছ থাকে, তাহলে নিশ্চয়ই আপনার এই সময় এই উল্লেখযোগ্য পরিচর্যাটা করবেন। তার আগে একটা উল্লেখযোগ্য বিষয়, সেটা খেয়াল করবেন নিশ্চয়ই, যে জলের একটু ঘাটতি করতে হবে। যেটা 2 দিন ছাড়া জল দিতেন, সপ্তাহে একবার করে আমি জল দিয়েছি, জলের একটু ঘাটতি করেছি। তারপরে এই উল্লেখযোগ্য যে ব্যালেন্স নিউট্রিয়েন্ট এইটা দিয়ে পরিচর্যা করার ফল দেখছি যে তার ফল পেয়েছি। দেখুন, গাছে পাতা রয়েছে, পাতা ঝরানোর প্রয়োজন নেই, পাতায় থাকবে। যেটা গ্রীষ্মকালে পাতা ঝরানোর বিষয় থাকে, জলে অনেক ঘাটতি করে। এখানে সামান্য ঘাটতি করার পর এই ব্যালেন্স নিউট্রিয়েন্ট এনপিকে দিয়ে পরিচর্যা করার পর দেখছি ফুল এসেছে। সাদা জামকুল একটা লোভনীয় ফল, যেটা বছরে দুবার হবে। আর এই গাছ তরতাজা রাখার জন্য আরও একটা উল্লেখযোগ্য পরিচর্যা এই মুহূর্তে করছি। যেটা দেখছেন যে 5 লিটার জলের মধ্যে আমি যে সারটা দিলাম, এটা হচ্ছে সর্ষের খোলকে পচিয়ে রেখেছিলাম। যে সেটাকে 3 দিন পচিয়ে রাখার পর তারপরে এরকম তরল করে আরও পাতলা করে 5 লিটার জলে মিশিয়ে এটাকে তরল করে এই গাছে দেওয়া। যে এই সময় ফুল আসছে, জাঁকিয়ে ফুল আসছে, তার আনার উল্লেখযোগ্য পরিচর্যা যেমন করলাম, ঠিক একইভাবে গাছের নাইট্রোজেনের অভাব যাতে না হয়, সেই যে কারণে সর্ষের খোলকে ভিজিয়ে এটা 15 দিন ছাড়া দেওয়া। ফলে গাছের তরতাজা ভাবটা রয়েছে, গ্রিনিশ ভাবটা রয়েছে। আর দেখছেন, এটা আমার একটা 20 ইঞ্চি জলের ড্রামের মধ্যে বসানো রয়েছে। গাছটা গত বছরের থেকে অনেকটাই বড় হয়েছে, শাখা প্রশাখা বেড়েছে, তবে সব শাখাতে ফুলের বিষয়টা আসেনি। গাছে কিন্তু পাতায় ভরে আছে, আবার কচি শাখাও বেরাচ্ছে। যে এই বছরই আমার প্রথম অভিজ্ঞতা হলো যে 2বার এই গাছে ফল হবে। যেটা নার্সারি থেকে নিয়ে আসছিলাম, নার্সারির যে ব্যক্তি বলেছিলেন যে এটা 12 মাসই, তার প্রমাণটা পেলাম এখন। গত বছর এপ্রিলে আমি শেয়ার করেছিলাম, মে মাসে হারভেস্টিং করেছিলাম সাদা জামকুল, কিন্তু এখন সবে জানুয়ারি মাস, এখনই ফুল আসছে। নিশ্চিত 2-3 মাসের মধ্যে হারভেস্টিং করব, আর আবার দ্বিতীয়বার আসবে। ফলে এই রকম একটা গাছ আপনারা ছাদ বাগানে রাখুন, যেটা 12 মাসই দুবার ফলন দিবে, এবং নূতন ভ্যারাইটি, যেটা সাদা জামকুল। খুব রেয়ার ভ্যারাইটি। আপনারা এটা অর্ডার দিয়ে কালেকশান করুন। এবং জামকুল গাছের যে পরিচর্যা, খুবই সহজ সরল পরিচর্যা। সাধারণত জৈব সারের উপর নির্ভর করে আমি পরিচর্যাটা করছি। শুধু ফুল আনার বিষয়ে ওই পরিচর্যাটা করলাম, যেটা ব্যালেন্স নিউট্রিয়েন্ট এনপিকে 19-19-19 দিয়ে পরিচর্যা করা। না হলে সবসময় জৈব সারের উপর নির্ভর করেছি, কারণ ফলকর গাছ
জৈব সারটাই ভালো। যদি রাসায়নিক সারের সামান্যতম বেশি হয় তাহলে গাছের ক্ষতি হয়ে যায়, কিন্তু ওই জৈব সারের ক্ষেত্রে এই জায়গাটা ভয়ের নেই যে একটু আধটু বেশি হলেও গাছ সেটা সহ্য করে নেয়। তাই আমি রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার সবসময় ব্যবহার করছি এবং গাছের গ্রোথ খুবই ভালো রয়েছে দেখছেন। পরে আমি নিশ্চিত যখন ফল ধরবে তার পরিচর্যা করব। ফল ধরার যে উল্লেখযোগ্য পরিচর্যা সেটা আপনাদের বলি। বন্ধুরা, মাটিতে যেমন ম্যাক্রো এলিমেন্ট নাইট্রোজেন, ফসফেট, পটাশ দিচ্ছে, ঠিক একইভাবে অ্যাগ্রোমিন গোল্ড, যেটা জিঙ্ক, বোরন, মলিবেডাম, মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ একটা সার, যেটা স্প্রে করে গাছে দেওয়া, তাহলে ফল ধরার বিষয়টা থাকবে, ফুল ঝরে যাবে না। সেটা হচ্ছে একটা উল্লেখযোগ্য পরিচর্যা। সেটা সপ্তাহে একবার করে ওই অ্যাগ্রোমিন গোল্ড, যেটা মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ সার, সেটা স্প্রে করা। এই দুটো সহজ পরিচর্যা করে ফুল আনা এবং ফুলকে ধরানো বা ফল করার বিষয়ে উল্লেখযোগ্য পরিচর্যা করা, ফল যাতে ধরে, ফুল ঝরে না যায়। আর এতক্ষণ আপনারা আমার সাথে থাকলেন। আপনারাও এইভাবে যদি সাদা জামকুল গাছ থাকে তাহলে এইভাবে পরিচর্যা করুন, এবং পরে আমি আপনাদের গাছের আপডেট নিয়ে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে আপনারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।